নতুন করে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আঘাত এনেছে ইসরায়েলের একেবারে মধ্যাঞ্চলে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে উত্তরাঞ্চলেও। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য বলছে নিহত হয়েছে বেশ কয়েকজন, আহত 150-র কাছাকাছি। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর খবর বলছে ইরানি ক্ষেপণাস্ত্র অন্তত 6টি জায়গায় সরাসরি আঘাত এনেছে। এদের মধ্যে হাইফা, তামরা ও ক্রায়ত এলাকা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়েছে। রাজধানী তেল আবিবের কাছের বাতিয়াম এবং রেহবত এলাকায় বিধ্বস্ত হয়েছে একাধিক ভবন। এসব এলাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থাও। ঘটেছে প্রাণহানি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইলাদ শহরের উত্তরে ইরানের 2টি ড্রোন ধ্বংস করেছে তাদের সেনাবাহিনী। হামলা প্রতিহতের পাশাপাশি তেহরানে ইরানি সামরিক স্থাপনায় পাল্টা অভিযান চলছে বলে উল্লেখ করা হয়। গেল শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন। এর প্রতিশোধ হিসেবেই ইরান এই বড়সড় হামলা চালাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। HR রফি, স্টার নিউজ।